বাংলাদেশ বনাম হংকং এশিয়ান ফুটবলের এই লড়াইতে কে এগিয়ে থাকবে। আজকের ভিডিওতে আমরা দেখব দুই দলের শক্তি ও দুর্বলতা আর কোন দল জেতার সম্ভাবনা। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখলে বাংলাদেশ দলের শক্তিমত্তা। বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে ডিফেন্সে উন্নতি করেছে। গোলকিপারের অসাধারণ পারফরমেন্স এবং তরুণ খেলোয়াড়দের ফাইটিং স্পিড দর্শকদের আশাবাদী করেছে। ঘরের মাঠে খেলার সময় দর্শকদের সমর্থন তাদের আরও অনুপ্রাণিত করে। তবে দুর্বলতার দিক দিয়েও আছে। সবচেয়ে বড় সমস্যা ফিনিশিংয়ে। সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। মিডফিল্ড কন্ট্রোল দুর্বল, ফলে আক্রমণ তৈরি করা কঠিন হয়ে পড়ে। এছাড়া দ্রুত কাউন্টার অ্যাটাক ঠেকানো ও শেষ মুহূর্তে ফিটনেস ধরে রাখা চ্যালেঞ্জের ব্যাপার। তাহলে এখন দেখে নেই হংকং দলের শক্তিমত্তা। অন্যদিকে হংকং দল উইংদের দ্রুত আক্রমণ গড়ে তোলে। শর্ট পাসিং এবং মিডফিল্ডে কন্ট্রোলে তারা বেশ শক্তিশালী। সেট পিসে বিশেষ করে কর্নার ও ফ্রি কিকে তাদের গোল করার ক্ষমতা বেশি। তবে শারীরিকভাবে তারা বাংলাদেশের চেয়ে কিছুটা দুর্বল। বড় ম্যাচে চাপ সামলাতে সমস্যা হয় এবং ডিফেন্সে লং বল সামলাতে তারা ভুগে। তাদের ব্যাকলাইন তুলনামূলক ধীরগতির, যা দ্রুত গতির স্ট্রাইকারদের জন্য সুযোগ তৈরি করে। হেড টু হেড রেকর্ড হংকং কিছুটা এগিয়ে, তবে বাংলাদেশ নিজেদের দিনে যে কোনো দলকে চ্যালেঞ্জ দিতে পারে। ম্যাচে জয় পেতে হলে বাংলাদেশ ফিনিশিং উন্নত করতে হবে আর হংকংকে সতর্ক থাকতে হবে লং বল আর কাউন্টার অ্যাটাকের বিরুদ্ধে। সবশেষে এই ম্যাচটা হবে মানসিক শক্তি আর কৌশলের লড়াই। আপনার মতে কে জিতবে, বাংলাদেশ নাকি হংকং? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।